রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো ছেলেরা, তোমরাও শোনো ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি। যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি, যেমন কোরআন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা অঝরে বৃষ্টি নামাই, নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর এরপরে আমি জমিন থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা এগুলো উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন বাগান, ফলের, ফসলের, ফুলের আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি। তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আনজালনা ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা, আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিকতার যত উপকরণ, মানুষের দুনিয়ার সুখের জন্য, আরামের জন্য, সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে সব কিছুর মধ্যে লোহার অংশগ্রহণ। সব কিছুর মধ্যে স্টিল, লোহা, পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে। তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস, ভীষণ উপকারী জিনিস। এই পৃথিবীর আধুনিকতার সব কিছু তৈরি হইতেছে, তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা। লোহা, এই লাখ হাজার হাজার বিল্ডিং, তো এগুলো সব লোহা না হইলে, এই স্টিল না হইলে কেমনে হইব? এই রড না হইলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন বাসুন শাদীদ, এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে, লোহার মধ্যে। তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ হয়। তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি আমি নাজিল করি, এটা গুরুত্বপূর্ণ। লোহা আমি আল্লাহ নাজিল করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আল্লাহই বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি, অতএব এটা গুরুত্বপূর্ণ। এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না, যে কোনো কারো বেঈমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু পড়লেই হলো না। মুসলমান এত ফালতু হয় না, মুসলমান এত অল্পতে হেরে যায় না। যেই কোনো কাফের বেঈমান, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদে যেটাই আমারে দেখাই দিল আমি এটাই পড়লাম, এটাই পড়লাম। মহিলাদের নেশাই এটা। বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে, নতুন ডিজাইন কি, নতুন মডেলের কাপড় কি, আহা কার থেকে মডেল নিল, কার থেকে মডেল নিল। এই বেঈমান কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে, সবটার মধ্যে মূল উপাদান হলো বেপরদিগি। এটাকে সামনে রাইখা নারীকে যত বেশি লোভনীয়, আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায়, এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট। এরপরে পোশাকের ডিজাইন, সাইজ ইত্যাদি সাজায়, ঠিক না? তাইলে অসভ্যতা হলো মূল। কিন্তু আল্লাহ তাআলা তো অসভ্যতার জন্য পোশাক দেন না। আল্লাহ তো প্রথমেই বলে নিছেন ইউয়ারি সাওআতিকুম, কেন তোমাদের পোশাক নাজিল করলাম? তোমাদের লজ্জা ঢাকবে। একমাত্র মানুষ, এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা এদের লজ্জাস্থান নিজ দেহের কোনো অংশ দিয়া ঢাকে। আল্লাহ কুদরতিভাবে এভাবে রাখছে, লেজ দিয়ে, দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে। কিন্তু একমাত্র মানুষ, পুরুষ কিংবা নারী, কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারবে। সিস্টেম আছে কোনো?
না, শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই। তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে, পোশাক দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউয়ারি সাওআতিকুম, এটা তোমাদের লজ্জা ঢাকবে। এই জন্য ওয়ারিশা, এবং সৌন্দর্য হবে, পোশাকের সৌন্দর্য হবে। এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা, প্রিয় ভাই, নিজের পোশাকের প্রতি যত্নবান হও। একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে, পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে, পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে, পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে। বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তাধারার প্রকাশ করে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের ভিতরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক দিক। মানুষের বাহির দেখেও ভিতর আন্দাজ করা যায়, ভেতর আন্দাজ করা যায়। যেমন একদম সহজ উদাহরণ, কোনো মানুষের দিকে, চেহারার দিকে তাকাইয়েই মানুষ বলে কি ভাই মনটা খারাপ, অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ, দিল অন্তর এটা তো ভিতরে, কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয়, খুব খুশিতে আছেন, এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায়, প্রকাশ পায়। দিলের অসন্তুষ্টি, পেরেশানি চেহারার মধ্যে কি পায়, প্রকাশ পায়। মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি। ঠিক তেমনি ভাবে তুমি যুবক, তোমার চেহারা, তোমার চুল, তোমার লেবাস, তোমার পোশাক, এটা তোমার ভিতরের ঈমানের প্রতিচ্ছবি। তোমার দিলে ঈমান আছে কিনা, তুমি আল্লাহ চিনো কিনা, আখিরাত চিনো কিনা, তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা, তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা, এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা, বাহ্যিক এই পোশাক। অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না, সারাক্ষণ তাকাইয়া থাকো কোনো বেঈমানের মতো, কোনো বেঈমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও, গ্রহণ করে নাও, অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ হয়। তুমি দেখো তো ভাইয়া, ওলামায়ে কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণ ইজ্জত করে, তাহলে তাদের পোশাক কত সম্মানী। তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণ ইজ্জত করে, তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানী। কোরআন শরীফে আছে, এবার বুঝাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন কম্বল গাও দিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিছে, বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো, আমি ডাক দেব, তা আপনার গায়ে যে কম্বল, এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দিমু? আমি কম্বলটাকে কি করব? তা আল্লাহ বলে, বন্ধু যে কম্বল আপনার গায়ে, আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয়। এই জন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন, কম্বলটাকে সহই ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সরাসরি কোরআনের আয়াত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কম্বল দামি হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়েছেন, চাদর গায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার যে আপনাকে এখনই ডাক দিতে মন চাচ্ছে, কিন্তু চাদরটা কি করব? বাদ দেব চাদর? না বন্ধু, আপনার গায়ের ওই চাদর এটাও আমার কাছে প্রিয়, এই জন্য আপনাকে ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। কি বুঝা গেল বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটাও দামি, চাদরটাও দামি, তাহলে নবীর জামাটাও দামি, নবীর লুঙ্গিটাও দামি, নবীর দাড়িও দামি, নবীর টুপিও দামি, নবীর পাগড়িও দামি, নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বাকি তোমরা যারা বেঈমানের মতো সাজলা গুজলা, তোমরা ভুল করলা, ব্যর্থ হইলা, ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে জাহান্নামের আগুন নিজের গায়ে লাগাই, বরবাদ হইলা। ফালতু মডেল ধরলা, ফালতু ফালতু ফালতু।
হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটফারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগ হইবার কিছু নাই বেটা। ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোরের কাটিং এগুলো। এটা কি আব্দুল জোনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন না তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরলাম? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা পুট্টাখোর, বাবাখোর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেমনে? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচিই তো নাই বেডি, অসভ্য বেডি। বেডি বোঝে না এটা যেটা বুড়া বেড়া হইতো চাইবে ওইটা তো। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতে কাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা, এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা, লাল পারওয়ালা, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি, তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পাড়ওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে, তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পাড়ওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এমন সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা, লাল পাড়ওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখি। কি সুন্দর লাগছে, তো সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পরতেন, এই সব কিছু সাহাবীরা বর্ণনা করছে। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের পরপর জামাতা, এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনার রেখে দিছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো, আমি সেটাও ওসমানের কাছে বিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমানকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। এই যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, ওয়া আশাদ্দুহুম হায়াআন ওসমান, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হ্যাঁ, ওয়া আসদাকুহুম হায়াআন ওসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা ওসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। ২-৩ ঘন্টার কাজ, উমরা করতে ৩ ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে। তাজা আমার উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই। বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমগরে বাধা দিও না। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে উনি। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে, আবু জাহেল আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, তো মরিয়া গেছে আগে, যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা উসমানের সামনে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। সে তাকাইয়া দেখছে উসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে ওসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি এটা রে এত উপরে উড়াইলা কা? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে, যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। মাত্র লিডার মানেই তো জনসেবা যে করে, তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয় উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে? বুঝেন না কথা? এই জন্য তুমি তো জানোই টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠাই ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না, বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বরও না, পদে নাই তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য, এই কথাটা খেয়াল করেন, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, 100টা আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা, আমার রাসূলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোনো বেঈমানের বেল আসেনি বেটা। কাজে আমি আমার রাসূলের যেই লুঙ্গি মোবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নামাবো। এই পোশাকের গুরুত্ব বাপ দেখেন, আমি এতটা মনে করে আসি নাই, কেন জানি মনে পড়লো এতটি কথা। আশ্চর্য না, এটা আমার কোনো উদ্দেশ্য নাই, এটা আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে।
যে পোশাকের সৌন্দর্য, সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাইয়া, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবো এরপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার কথা শোনেন। যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক, শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে, যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এই জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, আল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ। ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ইমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফরি, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এর দিয়ে পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ, গান ব্যভিচারের তাবিজ। যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই 3 জিনিস কাছাকাছি, এই 3 জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনের সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি, রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যেও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে, যেন আমি বাদ্যযন্ত্র,
ধ্বংস করি, ভেঙ্গে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ। গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন। ইনশাআল্লাহ তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে। আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা, ধনী, সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ কি? এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বললাম, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টিনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, এগুলো নাই। এটি আমি দেখছি সব দিক। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, কইডিও নাইকা। আমার বয়স তো কমপক্ষে 230। হ্যাঁ, জানেন না আপনারা? 230। আপনি কত কত কন? 218। তো কত না, 2 বছর কমাই এখন বুঝছেন? 43 বছর। 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম।
43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময়তে কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।